হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভীষণ মজার আর পুষ্টিকর একটা স্ন্যাক্স আইটেম। এটা হচ্ছে পাকা আমের আমসত্ত্ব। পাকা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্বটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজারে প্রচুর আম পাওয়া যায়, আর আম শেষ হওয়ার আগেই পাকা আমের স্বাদ সারা বছর যেন তোমরা পেতে পারো, তাই তোমরা কিভাবে সংরক্ষণ করবে এই আমসত্ত্বটা বানিয়ে, তার রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই এটা কিভাবে বানাচ্ছি। পাকা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে আমি 3টে পাকা আম নিয়েছি, আর এই পাকা আমগুলো দিয়ে আমি আজ তোমাদেরকে খুব সহজে কিভাবে আমসত্ত্ব তৈরি করতে হয় তার একটা রেসিপি শেয়ার করব। প্রথমে আমার আমগুলো কেটে নিতে হবে, সেজন্য আমি আমের মুখগুলো আগে কেটে নিচ্ছি। আমের মুখ কেটে পরে দুই পাশ থেকে আমি স্লাইস বের করে নেব আমের। একদম পাকা টুসটুসে আম, এটা অনেক টেস্টি আর মিষ্টিও। এটা টক থাকে যখন একটু কাঁচা থাকে, কিন্তু যখন অনেক বেশি পেকে যায় তখন এটা অনেক বেশি মিষ্টি হয়ে যায়। তো এইভাবে আমি সবগুলো আম আগে প্রথমে কেটে নিব। এইভাবে আমি এই চামচ দিয়ে দেখো অনায়াসে উঠে যাচ্ছে, কত সুন্দর আমের ফ্লেভারে একদম মৌ মৌ করছে, মিষ্টি ফ্লেভার। এইভাবে আমি সবগুলো আমের স্লাইস থেকে আমগুলো বের করে নিচ্ছি। আমের পিউরিগুলো সব আমি বের করে নিয়েছি, এখন এটা আমি ব্লেন্ড করে নিব। তো তার আগে এটার ভিতর আমি দিব 2 টেবিল চামচ চিনি। আমটা যদিও অনেক মিষ্টি, তারপরেও আমি একটু চিনি দিচ্ছি আর একটু মিষ্টি হওয়ার জন্য। 2 চামচ চিনি দিয়েছি। এখন দিব সামান্য একটু পানি দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিব। আমের পিউরিটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এই পিউরিটা আমি একটা ছাঁকনা দিয়ে সেঁকে নিব। যদি এটার ভিতরে কোনো আঁশ থাকে বা লামস থাকে, সেটা ছাঁকনার সাথে আটকে যাবে। আর এই জিনিসটা বানানোর জন্য, আমসত্ত্বটা বানানোর জন্য কোনো লামস বা কোনো দলা থাকলে চলবে না, আঁশ থাকলেও চলবে না। এই জেলোটা তৈরি করার জন্য এখন এটা আমি পিউরিটা সেঁকে নিব, যেন এটার মধ্যে কোনো লামস বা আঁশ থাকলে ছাঁকনার সাথে আটকে যায়, কারণ জেলোটা একদম প্লেন হতে হবে। এই যে ম্যাঙ্গো পিউরিটা আমি ছাঁকনা দিয়ে সেঁকে নিয়েছি। এই যে দেখো এতগুলো আঁশ আমার এটার ভিতরে আটকা পড়েছে, আর এই পিউরিটা একদম ফ্রেশ হয়েছে, এটার মধ্যে কোনো লামস বা আঁশ টাশ নাই। এখন আমি এটা চুলার মধ্যে জাল দেব। আমসত্ত্বর এই মিশ্রণটা আমি চুলার উপরে দিয়েছি, আর এটা এখন আমি অনবরত নেড়ে চেড়ে জাল দিয়ে নিব, নইলে তলানিতে আটকে যেতে পারে আর এটা ছিটকেও আসতে পারে। সেজন্য অনবরত এটা নেড়ে চেড়ে জাল দিব মিডিয়াম লো হিটে। আমসত্ত্বর টেস্টটা বাড়ানোর জন্য এটার মধ্যে আমি দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। এটা দিলে, চিলি ফ্লেক্স দেওয়ার জন্য এই আমসত্ত্বর টেস্টটা অনেক বেড়ে যাবে। এটা খেতে ঝাল মিষ্টি টক লাগবে আর খুবই ভালো লাগবে। এখন এটা আমি আবার একদম জাল দিয়ে আঠা আঠা করে নিব। আমসত্ত্বর মিশ্রণটা আমার জাল দেওয়া হয়েছে। এটা যে রেডি হয়েছে সেটা কিভাবে বুঝবে? এই যে দেখো, এটা যদি এরকম নিয়ে চামচে নিয়ে এরকম করে ফালানো হয়, একদম ঘন, এটা চামচ থেকে পড়ছেই না, তার মানে বোঝা যাবে এটা হয়ে গেছে। এখন এটা আমি চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা করে নিব এবং পরে আমি প্লেটে ঢেলে নিব।
ম্যাঙ্গো পিউরিটা এখন আমি একটা প্লেটে ঢেলে নিব। সেজন্য এখানে একটা স্টিলের প্লেট নিয়েছি, আর প্লেটের মধ্যে আমি একটু সামান্য সরিষার তেল দিয়ে এটা ব্রাশ করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি এই গরম গরম পিউরিটা ঢেলে দিব। এখন এটা ফ্যানের বাতাসে আমি 2 দিন শুকাবো, অথবা রোদ থাকলে যদি রোদে শুকাও তাহলে আরও তাড়াতাড়ি আমসত্ত্বটা সুন্দরভাবে জমে যাবে। এরকম আমি চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। আমসত্ত্বর মিশ্রণটা আমি সবগুলো ঢেলে দিয়েছি। এখন চতুর্দিক থেকে একটু নেড়ে চেড়ে ঝাঁকি দিয়ে সোজা করে দিচ্ছি। বাস সমানভাবে আমি ছড়িয়ে দিয়েছি। এখন এটা শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমসত্ত্ব। এই যে টানা 2 দিন রোদে শুকানোর পর আমার আমসত্ত্বটা খুব সুন্দরভাবে একদম শুকিয়ে গেছে, হাতে একটুও লাগছে না। এখন আমি একটা চাকু দিয়ে সাইড থেকে খুলে নিব, আর এটা আমি খুলে দেখাচ্ছি। এটা আমি চাকু দিয়ে আস্তে আস্তে মুড়িগুলো খুলে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে, সেজন্য এটা একদম সুন্দর উঠে যাচ্ছে। এই যে তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার আর সুস্বাদু আমসত্ত্ব। এই যে এটা এখন যে কোনোভাবে তুমি রেখে দিতে পারবে। এই যে এরকম ভাঁজ করে রেখে দিতে পারবা, বা এটা সুন্দর পিস পিস করে কেটে বিভিন্ন শেপে সারা বছর এটা সংরক্ষণ করা যায়। তো দেখে নিলে কিভাবে আমি খুব সহজে আমসত্ত্বটা বানিয়ে নিলাম। এখন তোমরা বাড়িতে খুব সহজেই এই আমসত্ত্বটা বানিয়ে সারা বছর আমের স্বাদ গ্রহণ করতে পারবে। দেখো হয়ে গেছে আমার আমসত্ত্ব। এখন আমি এটা ভাঁজ করে, এই যে দেখো কত সুন্দর আমসত্ত্ব, টক ঝাল মিষ্টি আমসত্ত্ব তৈরি হয়ে গেল। তো এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, আর ভালো লাগলে প্লিজ আমাকে লাইক দিও, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো।